الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله هو الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সবাই গলা ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا নবীজির মহব্বত আমাদের অন্তরে আছে কি নাই? কম আছে নাকি বেশি আছে? কম থাকা দরকার না বেশি থাকার দরকার? দরুদ শরীফ পাঠ করলে শুধু কি সওয়াব হয় না আরো কিছু পাওয়া যায়? দরুদ শরীফ পাঠ করলে একই সাথে সওয়াব যেমন হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার প্রতি মহব্বতের সাথে কেউ যদি দরুদ শরীফ পাঠ করে, কেউ যদি দরুদ শরীফ মিলাদ শরীফ মহব্বতের সাথে পাঠ করে, ওয়াসমাউ ওয়া আরিফুহুম
আমি ওই আশিকে রাসূলের দরুদ শরীফ আমার নিজ কান মুবারকে শুনি, আর ওই আশিকে রাসূলকে আমি দেখতে পারি, চিনতে পারি। সুবহানাল্লাহ। দরুদ শরীফ এমন একটি আমল, নবীজির সাথে সম্পর্ক পরিচয় হওয়ার আমল, গুড কানেকশন হওয়ার আমল। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আওয়াজ কম হবে না বেশি হবে? মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা के हबीब से वफा तूने तो हम तेरे, ये जहाँ चीज है क्या लोहा कलम तेरे है। अल्लाह मोहम्मद आजा है ना अरब तेरे मसल्ला मौलाना मुहम्मद व अला आले मौलाना। নবীজির প্রেম নেই যার অন্তরে, তাহার কিসের বন্দেগি। নবীজির প্রেম যার অন্তরে নাই আছে দুশ্মনী, তার নামাজ দিয়ে ইবাদত দিয়ে কোনো কাজ হবে? উবাই বিন সুলুল নবীজির পিছনে নামাজ পড়েছে সরাসরি, ওই নামাজ তাকে জাহান্নাম থেকে, কবর আযাব থেকে বাঁচাতে পারে। এই জন্য নবীজির মহব্বত আগে, এরপরে ইবাদত দামি হবে। ঠিক না ঠিক? আমার সাথে আপনারা একমত না দ্বিমত? নবীজির প্রেম নাই যার অন্তরে, তাহার কিসের বন্দেগি। হায় হুতাশে জীবন যাবে, বিফল হবে জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। মাহফিলের কেউ কি জানেন গোরস্থান কোথায় হবে? একজন দাঁড়ান যে আমি জানি, নির্দিষ্ট করে রেখেছি ওই জায়গা আমি ইন্তেকাল হবে, ওই জায়গা আমার কবর হবে, এমন নির্দিষ্ট আছে? জানেন কে? জোরে কোন? কোন জমিনের মাটি আমার, বলবো ভাল লাগে? আপনারা যদি আমার ছেড়ে চলে যান যে ভাল লাগে না, চলে যাবেন? গজল শুনবেন না ওয়াজ শুনবেন? বলে আমি একই সাথে গজল শিল্পী আবার কিছু আলোচনা করতে পারি। চলবে ইনশাআল্লাহ? দুইটা চলবে না একটা? দুইটাই চলবে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনারা যদি কথা দেন, একটু সাহস দেন, তবেই তো আমার মুখ দিয়ে কথা বলবে। ঠিক না ঠিক? আর যদি আপনারা বোবা হয়ে যান, কবরস্থান বানায় ফেলেন, রমজান মাসে রোজাদারের মতো দুর্বলতা দেখান, তাহলে তো আমি দুর্বল হয়ে যাব। ঠিক না? তো আপনারা হাই হ্যালো বলবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আমার চাইতে আপনাদের আওয়াজ বেশি হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসিল আজম দস্তগীর।
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। এই কণ্ঠ চলবে না চলবে না? যদি না চলে বলে যে হুজুর প্রধান বক্তার কণ্ঠ ভালো না, ছেড়ে দেন, ছেড়ে দিয়ে দিন, চলবে ইনশাআল্লাহ। আরে কাদের চোখের পানিতে আমি কাদের চোখের পানিতে আমি পাব পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। ওরে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। বলেন আল্লাহু আকবার। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? আল্লাহু আকবার। আপনি মনে করেছেন আপনার বয়স বেশি, আপনার সন্তান আপনার কাফন দাফন দিবে, এটা কি সঠিক? আসার সিরিয়াল আছে, বাবার আগে সন্তান আসবে, সন্তানের আগে নাতিপুতি আসবে, যাওয়ার সিরিয়াল আছে। 2 বছরের বাচ্চা সাজিদ রাজশাহী 50 ফিট কুয়ার নিচে চলে গিয়ে শেষ। বাবা মা আছে না নাই? সিরিয়াল আছে যাওয়ার। কে দিবে আপনার কাফন দাফন? কোনো নিশ্চয়তা নেই, গ্যারান্টি নেই। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কুরআন? কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান? ওরে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান? আমার লাশের পাশে কে কোরআন শরীফ তেলাওয়াত করবে? এই পরিবেশটা, এই মানুষগুলো, এই সন্তানগুলো, এই বংশগুলো, ছেলে নাতিপুতি সদস্যগুলো আমাকেই তৈরি করে যেতে হবে, অন্য কেউ তৈরি করে দিবে? আমার ঘরে আমার লাশের পাশে কোরআন তেলাওয়াত করবে, অন্য কেউ তৈরি করে দিবে? এটাই সদকায়ে জারিয়া। আমরা যদি সময় পাই, সদকায়ে জারিয়া, মানুষ মারা যাওয়ার পরে 3টা সওয়াবের রাস্তা খোলা থাকে। হাদিস শরীফ থেকে কোট করে শোনাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব? কারো সিলায় কার মুনাজাতে আমি খোদার রহম পাবো? কারো সিলায় করবেন ক্ষমা, কারো সিলায় করবেন ক্ষমা আল্লাহ রহমান? কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান? ওরে কোন জমিনে মাটি আমার
হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু নামাজ রোজা ছাইরো না, হায় হায় মা বাবার খিদমত ভুইলো না। বলেন নামাজ রোজা ছাইরো না, হায় হায় মা বাবার খিদমত ভুইলো না। নবীজির দরুদ ছাইরো না ভাইরে, নবীজির মিলাদ ছাইরো না ভাইরে, নবীজি তোমায় ছাড়বেন না। লা ইলাহা জোরে লা ইলাহা বন্ধু বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ও দয়ার আল্লাহ দয়া করে দেখান সোনার মদিনা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বলি আল্লাহু আকবার। খেতলাল জেলার অন্তর্গত, জয়পুরহাট জেলার অন্তর্গত খেতলাল থানা খঞ্জিয়াপাড়া গ্রামে 14 ডিসেম্বর 2025 ওয়াজ শরীফ বিলাদ শরীফ সামা মাহফিল এই শিরোনামে এলাকাবাসী যুবকদের আয়োজনে আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শওকত হোসেন চৌধুরী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী খেতলাল জয়পুরহাট, সহ সভাপতি সাহেব মোহাম্মদ রবিউল ইসলাম, পেশ ইমাম খঞ্জিয়াপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের আমার আগে আলোচনা করেছেন বিশেষ আলোচক হাফেজকারী মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান খতিব ও আমির অত্র এলাকা, এবং বিশেষ আলোচক ছিলেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম দিনাজপুর, সুমিষ্ট কণ্ঠের অধিকারী, সুন্দর আলোচক। আজকের শেষ অধিবেশনে আমি রয়েছি কুড়িগ্রাম থেকে আগত মুসাফির হিসাবে। সামনে উপবিষ্ট সম্মানিত সুধী, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সর্বপ্রথম আমাদেরকে সেই মহান রব, খালিক মালিক রব রব্বুল ইজ্জত জাল্লা শানুহুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে হবে, যে মহান রব তাআলা জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন। ঠিক না ঠিক? আমরা সমস্বরে শুকর আদান করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অথবা সমস্ত দুরূদ ও সালাম নবীদের নবী, রাসূলদের রাসূল, যেই নবীর উম্মত হয়ে আমরা আশরাফুল মাখলুকাত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছি, সেই নবীর শানে আবারও সংক্ষিপ্ত কালে দরুদ এবং তাসলিম জ্ঞাপন করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দুনিয়াতে যত কাজ আছে প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? উদ্দেশ্য আছে। আমরা আজকে এই মাহফিলে এসেছি, এটারও উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? দুনিয়ার কোনো কিছু পাওয়া না, আখিরাতের কিছু পাওয়া। তো আজকের এই জান্নাতের বাগানে বসলে কি পাওয়া যাবে, সংক্ষিপ্ত কয়েক লাইনে বলে শেষ করতে চাই।
তা না হলে আমাদের মনোযোগ আসবে না, মহব্বত আসবে না। কি পেলাম, কি নিলাম, আমরা কি পাবো, যারা কবরবাসী তারা কি পাবে, তাদের জন্য কোনো কিছু আছে কিনা যারা কবরে অসহায় শুয়ে আছে, অথবা আমরা কি নিয়ে যাব, এটা জানার দরকার আছে কি নাই? যেই ব্যবসা করবেন, যেই ব্যবসা লাভ বেশি, ওই ব্যবসা দুনিয়াতে মানুষ করতে চায়, ঠিক না ঠিক? তো যে আমলটা করলে সব বেশি, কি স্বভাব, ওটা যদি আমরা জানতে পারি, তখন আমাদের মনোযোগ আগ্রহ বাড়বে না কমবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউশিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। এই জান্নাতের বাগান যখন শেষ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, আখিরি মোনাজাত হয়ে যায়, মানুষগুলো বাড়িতে চলে যায়, এই মাহফিলটাকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছেন। ফেরেশতারা আল্লাহর কাছে চলে যান। আল্লাহ তাআলা সব কিছু জানার পরেও ফেরেশতাদেরকে বলেন, কারণ এই ঘটনা যদি সংঘটিত না হতো, তাহলে মাহফিলের ফজিলত আমরা বুঝতে পারতাম না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, জয়পুরহাট জেলাস্থ, এরপরে খেতলাল থানার অধীনে খঞ্জিয়া পাড়া গ্রামে জান্নাতের বাগান বসেছিল, হালকায় জিকির হয়েছিল। সেখানে পুরুষ প্যান্ডেলে পুরুষরা, মহিলা প্যান্ডেলে মহিলারা পর্দার সাথে এসেছিল শীতের কনকনে রাতে। তারা আমার কাছে, আমি রবের কাছে কি চেয়েছে? ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা আপনার কাছে জান্নাত চেয়েছে। আমরা জান্নাত চাই কি চাই না? ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা আপনার কাছে জান্নাত চেয়েছে। এরপর আল্লাহ বলেন, কি থেকে নাজাত চেয়েছে, বানা চেয়েছে? জাহান্নাম বড় ভয়ঙ্কর, ফেরেশতারা জানেন। ফেরেশতারা বলেন, আল্লাহ, বান্দারা জাহান্নামের সম্পর্কে কোরআন হাদিসে জেনেছে, এই জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলে তারা জাহান্নাম থেকে নাজাত চেয়েছে। আমরা চাই কি চাই না? পানা চাই কি চাই না? বলেন। এই কথা বলার পরে আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, না রব তাআলা, তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। এবার আল্লাহ বলেন, যদি জান্নাত দেখতো কি করতো, জাহান্নাম দেখতো বুঝতো কি করতো? ফেরেশতারা সাক্ষী হবেন, আল্লাহ, জান্নাত এমন সুখের জায়গা, যদি তারা অনুভব করতে পেত, চোখ দিয়ে দেখতে পেত, তারা যদি বুঝতে পারতো, জান্নাত তারা বিভোর হয়ে 24 ঘন্টা আপনার নামের জিকির করত। সুবহানাল্লাহ। জাহান্নাম দেখলে কি করত? এবার ফেরেশতারা আমাদের পক্ষে বলেন, ও রব তাআলা, মালিক, জাহান্নাম এত ভয়ঙ্কর, 3000 বছর আগুনটাকে জ্বালানো হয়েছে, এরপরে 3টা কালার রং ধারণ করেছে, লাল হয়েছে, কৃষ্ণ হয়েছে, হলুদ হয়েছে, এত প্রখর অগ্নিশিখা জাহান্নামের। ওরা যদি জাহান্নাম দেখতো, জাহান্নামের ভয়ে অস্থির হয়ে যেত, আর 24 ঘন্টায় তারা কান্নাকাটি করত, চিৎকার হাজারি করত। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা মাহফিল থেকে যারা এসেছো, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, সাক্ষী থাকো রে, ওই মাহফিলে যারা পুরুষরা পুরুষের প্যান্ডেলে পর্দার সাথে, মহিলারা মা বোনরা মহিলা প্যান্ডেলের সাথে এসেছিল, আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, ওই মাহফিলের জান্নাতের বাগানের সমস্ত পুরুষ আর নারী সকলের জীবনের সব গুনাহ আমি রব তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। খুশি না বেজার? হয় নাই? আরো জোরে বলেন, খুশি না বেজার? হাদিস শরীফের আলোচনা শেষ হয় নাই। এবার একজন ফেরেশতা দাঁড়ায় বলেন, ক্বালা জালাসু মিনাল মালাইকাতি ফীহিম ফুলালুন লাইসা মিনহুম ইন্নামা আজরি হাজাতিন। এখানে মন গড়া কোনো কথা হবে? কোরআন হাদিস শরীফের বাইরে কোনো কথা?
কেচ্ছা কাহিনী দুনিয়ার আশেপাশে কোনো কথা হবে? দুনিয়াবি কোনো মিটিং মিছিলের কোনো কথা হবে না। এখানে গুরুত্বের সাথে আপনারা যেমন সারাদিন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে সারাদিন খেটেছেন, মাঠে হাটে বাজারে অনেক কাজ করেছেন, এবার বিছানায় যেই সময় দেহটা শুনিতে যাচ্ছে, ওটার সাথে যুদ্ধ করে কোন শীতের মধ্যে কোন রকম তোষক দেওয়া হয় নাই, কোন রকম খড় বিছায় দেওয়া হয় নাই, পাতলা একটা কাপড়ের তেরপালের মধ্যে আপনাদের ঠান্ডা মেঝের মধ্যে দেওয়া আছে, ঠিক না বেঠিক? এত কষ্ট করে যেখানে আসলেন সেখান থেকে আমাদের কিছু নিয়ে যাওয়ার দরকার আছে কি নাই? একজন ফেরেশতা বলেন, সব মানুষগুলোকে যারা জান্নাতের বাগানের উদ্দেশ্যে এসেছিল মাহফিলে মাফ করে দিলেন, কিন্তু আমি দেখেছি এই মাহফিলের কত ফজিলত কান দিয়ে শোনেন। এবার একজন ফেরেশতা বললেন, ও মালিক, একজন লোক এসেছিল ওই মাহফিলে, সে কিন্তু মাহফিল শোনার উদ্দেশ্যে আসে নাই, মাহফিলের উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে মাহফিলে আসে নাই, সে কোথাও তার নিজের পার্সোনাল কোনো কাজে যাচ্ছিল, হাজতের কাজে। টিপ টিপ করে লাল বাতি জ্বলছে, সাদা বাতি জ্বলছে, কিছু মানুষ সেখানে জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে। কেন হঠাৎ করে একটা জায়গায় লাইট জ্বলছে? কিছু মানুষ কেন একত্রিত হলো? এইটা দেখার জন্য শুধুমাত্র এসেছিল। আল্লাহ, ওই লোকটার কি ফয়সালা হবে? তাকে কি মাফ করা হবে না? আল্লাহ এবার বলেন, লোকটা কেমন ছিল? ফেরেশতা বলেন, আল্লাহ, লোকটা স্বাভাবিক প্রকৃতির কোন লোক ছিল না, ওই লোকটা ফাসিক, ফুজ্জার, গুনাহগার, কবিরা গুনাহগার, বেনামাজি ছিল, নাফরমান ছিল। আল্লাহ, ওই লোকটা সাধারণ কোনো ক্ষমাযোগ্য লোক ছিল না। আল্লাহ বলেন, জান্নাতের বাগানে আমি কত ফজিলত দিয়েছি রে দুনিয়াবাসী, জেনে রাখো যে এই লোকটা মাহফিলের উদ্দেশ্যে দেখতে আসে নাই, নিজের কাজে কোথাও যাচ্ছিল, শুধুমাত্র কি হচ্ছে ওখানে দেখার জন্য এসেছিল। সামান্য সময় সেখানে বসেছিল, কি হয় এখানে দেখি, কি বলে আর কি শুনে, কেন মানুষ একত্রিত হয়েছে। আল্লাহ বলেন, এই জান্নাতের বাগান, দুনিয়ার এই জান্নাতের বেহেশতের বাগানকে আমি কত ফজিলত দিয়েছি, শুধুমাত্র দেখার জন্য যেই কবিরা গুনাহগার নাফরমান বান্দাটা এসেছিল, মাহফিলের ফজিলতের কারণে, অন্যান্য লোকের কারণে যাদেরকে মাফ করেছি, ওই লোকটার জীবনের তারও সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? বলবো, ভালো লাগে? মা বাবার জন্য আমাদের মন কাঁদে কি কাঁদে না? কোন সন্তানের মা বাবার জন্য যদি মন কাঁদে, বুঝতে হবে ওটা আল্লাহর রহমত প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত বান্দা। কোরআন হাদিস থেকে দলিল দিলে রাত শেষ হয়ে যাবে, কত আলোচনায় যাওয়া যাবে। মা বাবার জন্য একটু চোখের পানি ফেরি। কবরে শুয়ে আছে যাদের, আমাদের সভাপতি সাহেব বলতে কেঁদে দিচ্ছেন না, মায়ের ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য ৫,০০০ টাকা মাহফিলে দান করছেন। বলেন নারে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি সাহেব জিন্দাবাদ। আজ কেন আমায়, চোখটা বন্ধ করেন, যার বাবা মা চলে গেছে স্বল্প সময়, মহব্বতের সাথে যেমন শোনা লাগবে, মহব্বতের সাথে তেমন বলাও লাগবে, ঠিক না বেঠিক? মহব্বতের সাথে বলতে হবে না? ইমামের সামনে হুজুরি মনোযোগ যদি না থাকে, পিছনে মুসল্লির যতই মনোযোগ থাক, নামাজ হবে? বলেন নামাজ হবে? সুতরাং বক্তার যেমন মহব্বত মনোযোগ থাকা লাগবে, শ্রোতাদেরও থাকতে হবে। চোখটা বন্ধ করেন, যার বাবা মা চলে গেছে। সন্তান যত মুরব্বী হোক, মা বাবার কাছে সে সন্তান, ঠিক না বেঠিক? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না?
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মনটা খোঁজে না? কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে তুমি ছাড়া আমি থাকতে যে আর পারি না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। বলুন আল্লাহু আকবার। সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম। এই এলাকায় শুনেছি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর ভক্ত মানুষ আছে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবার শরীফে রওজা শরীফে গেলেন। খাজা সাহেব সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সালাম নবীজি শুনেন কি শোনেন না? নবীজি রওজা শরীফ থেকে জবাব দিলেন, ও খাজা মঈনুদ্দিন, তোমার নাম মঈনুদ্দিন না, তোমার নাম হাসান চিশতি আজমিরি সানজিরি, তোমার একটা নকব নাম আজকে দিয়ে দিলাম, ওয়া আলাইকাস সালাম ইয়া মঈনুদ্দিন।
দিনের সাহায্যকারী। কিসের সাহায্যকারী? আবার সালাম দিলেন খাজা সাহেব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে সালাম। নবীজি এবার দ্বিতীয়বার জবাব দিলেন, ওয়া আলাইকুস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ। আল্লাহু আকবার। মাশায়েখদের কুতুব আবার তৃতীয়বার সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, নবী গো আপনার প্রতি সালাম, আপনার প্রতি সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন তৃতীয়বার সালাম দিলেন, তিনি জায়গার নাম দিয়ে দিলেন, ওয়া আলাইকুস সালাম ইয়া কুতুবাল হিন্দ। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের কুতুব, আপনি মদিনা শরীফে থাকার সময় নাই, আপনার থাকার জায়গার মদিনা শরীফ আর দেশ নয়, আপনাকে হেদায়েতের জন্য কবুল করেছেন আল্লাহ। আপনাকে হিন্দুস্তান পাক ভারত উপমহাদেশে যেতে হবে। সুবহানাল্লাহ। উনি আসলেন, পথ ঘাট রাস্তা মাটি সবকিছু আল্লাহর হাবিব দিয়ে দিলেন, আপনি চেনেন না, সব আপনাকে ঠিকানা দিয়ে দেওয়া হলো। এই মাটি যেই জায়গার সাথে মিলবে সেটাই আপনার হেদায়েতের কেন্দ্র। এবার উনি আসলেন পাক ভারত উপমহাদেশে, ইসলামের খেদমত করলেন। ইসলামের খেদমত করতে করতে উনি 1 কোটির বেশি মানুষকে কালেমার দাওয়াত পৌঁছে দিয়া কালেমা পড়ায় তিনি ঈমান দান করলেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের অবদান আছে কি নাই? ওলি আল্লাহ ছাড়া আমরা বাংলাদেশের মধ্যে মুসলমানের আদর্শ পাই? সেই ইতিহাসে গেলে আমরা বুঝতে পারবো অনেক লম্বা ঘটনা। আমার ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন ঘুমোতে গেলেন, ঘুমের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখলেন। নবীজি বলছেন, ও কুতুবাল মাশায়েখ খাজা হাসান চিশতি মঈনুদ্দিন আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহি, তুমি আমার সমস্ত সুন্নাত গুলো পালন করার চেষ্টা করতেছো, পাগড়ি টুপি এরপরে জুব্বা যা কিছু আছে মানুষকে দাওয়াত দেওয়া, ইসলামের খেদমত করা, সব সুন্নাত গুলো তোমার দ্বারা আদায় হলো, কিন্তু এখনো একটা সুন্নাত কেন বাকি রয়ে গেল? চিৎকার দিয়ে মেরে বলুন আল্লাহু আকবার। যিনি সুন্নতের বেশি পাবন্দ অনুসারী তিনি তত বড় আল্লাহর ওলি। এরকম অনেক ঘটনা। এবার ওনার ঘুম ভেঙে গেল। আমার কথা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে? আমার বাড়ি যদিও উত্তরবঙ্গে, আমার এলাকার ভাষা আপনারা বুঝবেন না, কিন্তু আমি পড়ালেখা করেছি ছোটতে ঢাকায়। আমি শুদ্ধ ভাষায় কথা বলি, বুঝেন? শুদ্ধ ভাষা ইনশাআল্লাহ, সহজ ভাষা, সাবলীল ভাষা। এবার উনি স্বপ্ন ভেঙে গেল, ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্বীকার করলেন, একটা সার্টিফিকেট পেলাম যে আমি সব সুন্নাত পালন করেছি। কে বললেন? নবীজি। এটা কি বিরাট একটা সৌভাগ্যের বিষয় না? সব সুন্নাত পালন করেছি, তার একটা বাকি রয়ে গেল। কোনটা বাকি রয়ে গেল? উনি কোরআন শরীফ হাদিস শরীফ মতওয়ালা পড়া শুরু করে দিলেন, অধ্যয়ন করা শুরু করে দিলেন, স্টাডি করা শুরু করে দিলেন, আবার রিপিট করা, রিভাইজ দেওয়া শুরু করলেন। পড়তে 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 হাদিস শরীফ খুঁজতে 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 উনি একটা হাদিস শরীফ চোখের মধ্যে আসলো, আন-নিকাহু মিন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেন, আমার সুন্নাত একটা বিশেষ সুন্নাত হলো নিকাহ করা, বিবাহ করা, শাদী করা, বিয়ে করা, যেটা আপনারা বোঝেন। আর যে ব্যক্তি চাকরিত সাধ্য থাকার পরও বিবাহ শাদী করলো না, নিকাহ করলো না, হোক সেটা পুরুষ আর মহিলা, সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওনার হাদিস শরীফ পড়ার পরে খেয়ালে আসলে সর্বনাশ, আমার বয়স তো 90। কত বয়স? 90 বছর বয়স, এখনো তো বিবাহ করা হয় নাই। নবীজি বলছি এই সুন্নতের কথাই বলছেন, ঠিক না? ঠিক। কেমন আউলিয়া, কেমন আল্লাহর প্রেমী, নবীজির আশিক।
90 বছর বয়স, দিনের দাওয়াত দিতে দিতে খেদমত করতে করতে ইসলামে বিবাহ শাদী ভুলে গেছেন। এমন পাগল পাওয়া যাবে এখন? যাবে? কেমন আলিয়া ছিলেন তিনি, ওনার জীবনী আলোচনা করে কেমন পর্যন্ত মাখলুকাত শেষ করতে পারবে। এবার উনি সুন্নত আদায়ের লক্ষ্যে পর পর 2টা বিবাহ করে নিলেন। কয়টা? কাজা করে নিলেন। সুন্নত আদায়ের লক্ষ্যে 2টা শাদী করে নিলেন। এরপরে 97 বছর উনি হায়াত পেলেন। তার মানে বিবাহ শাদী করার পরে উনি 60 বছর সংসার করেছেন। কয় বছর? এই 60 বছর পরে ওনার ইন্তেকাল হয়ে গেল। কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেল। যেহেতু নবীজি বলেছেন সব সুন্নত আদায় হয়েছে, এই জন্য ইন্তেকালের পরে ওনার বিশেষ এবং বিশাল একটা কারামত জাহির প্রকাশ হয়ে গেল। সুবহানাল্লাহ। শুনবেন? বলবো কারামত কি? যেই মানুষ ওনাকে দেখতে আসে, জানাজায় আসে, কয় আল্লাহু আকবার। কি কয়? আল্লাহু আকবার কয়। কি ব্যাপার? ওনার কপালের দিকে দেখা হয় যখন, কপালের মধ্যে সোনালী অক্ষরে, স্বর্ণাক্ষরে 2টা আরবি লাইন ভেসে উঠেছে আল্লাহর কুদরতি ভাবে। কি লেখা? মাতা হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, মোদের দয়া করুন আল্লাহ। আল্লাহ আপনার পথের ওলি যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, মোদের রহম করুন আল্লাহ। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? খুশি না বাজার? ভালো লাগতেছে? কিছুক্ষণ থাকা যাবে, কিছু নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। কবরবাসীর জন্য কিছু পাঠিয়ে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? ওলি চাই কি চাই না? নবী চাই কি চাই না? ওলি ভক্ত হওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার ওনার মাথা কপাল মোবারকে 2টা লাইন ভেসে উঠলো, আরবি লেখা। উত্তর কি? তার অর্থ কি? তার অর্থ হলো হাজা হাবিবুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহর বন্ধু। মাতা ফি হুব্বিল্লাহ, নবীজির এত বেশি সুন্নাত পালন করেছেন, উনি আল্লাহর বন্ধু, উনি আল্লাহর মহব্বতেই ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। ওনার ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল। জানাজার পরে 20 দিন পরে, কয়দিন পরে? মনোযোগ আছে? সবাই কথা বলে, কেউ কেউ ঘুমাইতেছে। নারায়ে তাকবীর। পিছনের ভাইরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইন্তেকালের জানাজার কবর দাফন কাফন হওয়ার কয়দিন পরে? 20 দিন পরে। 20 দিন পরে ওনাকে স্বপ্নে দেখলেন ওনার প্রধান খলিফা হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। ওলিয়া উলিয়া কেরামের ভক্ত মানুষ আপনারা, ঠিক না? ঠিক। এগুলো আপনাদের জানা আছে, তারপরে বলছি রহমত নাজিল হওয়ার জন্য। কি নাজিল হওয়ার? হাদিস শরীফে এসেছে, ইন্না যিকরাস সালিহিনা তানজিলুর রাহমা। ওলিয়া উলিয়া কেরামের জানা বিষয় হইলেও যেখানে আলোচনা ওনাদের সানাসিবত হয়, আলোচনা হয়, সেখানে অবারিত ধারায় শীতের চাইতে, কুয়াশার চাইতে, বৃষ্টির চাইতে কোনো তুলনাহীন রহমত নাজিল হতেই থাকে। সুবহানাল্লাহ। এই রহমত আমরা নিয়ে বাড়ি যেতে চাই কি চাই না?
ওনাকে স্বপ্ন দেখলেন, হুজুর কেমন আছেন? খুব ভালো আছি। আপনি দিনের দাওয়াত দিতে দিতে বিয়ে শাদী করার মনে ছিল না, সব সুন্নত পালন করেছেন। আপনার ইন্তেকালের পরে আপনি আল্লাহর মহব্বতে বন্ধু হয়ে ইন্তেকাল করেছেন। এত কিছু দেখায় মাটির নিচে গেলেন, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করলেন? এবার উনি বলছেন, হে আমার খলিফা বখতিয়ার কাকি, জেনে রাখো, দুনিয়ার মানুষকে জানাই দিও, ইতিহাসে লিখে দিও, জীবনীতে, আমি ইন্তেকাল করার পরে প্রত্যেকটা মানুষ যখন সে নেককার হয়, জান্নাতি হবে এমন দরজায় পৌঁছে, তখন তিনটা স্তর থাকে, তিনটা শ্রেণী থাকে। কয়টা শ্রেণী? প্রথম শ্রেণীর যেই জান্নাতি বান্দারা হবে, আজকে মাহফিলের সামনে যেই ভাইরা বসেছেন, স্টেজে আমার আশেপাশে বসেছেন, এমন প্রথম শ্রেণীর জান্নাতি যারা হবে, তারা আল্লাহ থেকে দূরে থাকবে না, আল্লাহকে দূর থেকে রাখবে না, তারা আল্লাহ তাআলার খুব কাছাকাছি, সব সময় আল্লাহর দিদারে থাকবেন, আল্লাহর কথা সরাসরি সামনে থেকে দেখবেন, শুনবেন। এমন প্রথম শ্রেণীর জান্নাতি হিসেবে আল্লাহ আমাকে কবুল করেছেন। আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলির ভক্ত চিশতিয়া খানদান আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা এই ওলি সম্পর্কে কোরআন শরীফের ভিতরে বলেন, সূরা ইউনূস 52 নাম্বার ভার্স ইন ভেরি সিক্রেট কোরআন শরীফ। আমার আল্লাহ said in secret কোরআন শরীফ, আলা ইন্না আউলিয়া আল্লাহ হয় না, আরো জোরে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর শান আমাদের ভালো লাগে কি লাগে না? শুনতে চাই কি চাই না? চলবে কিছুক্ষণ, একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, জিকির চলবে, আল্লাহ 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 আল্লাহ। নয়ন একবার দেখিলে জোড়াইতাম পরাণ গো নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আমরা সবাই পাপী গো তাপী, আপনি দয়াবান। আমরা সবাই পাপী গো নবীজি, আপনি দয়াবান। মাশাআল্লাহ, আল্লাহ জোরে, আল্লাহ মারহাবা, আল্লাহ আল্লাহ। দয়া করে পার করিবেন হাসর ময়দান গো নবীজি, আপনি মেহেরবান। মারহাবা, আল্লাহ আপনি আদি আপনি অন্ত, আপনি মোদের জান। আল্লাহ আপনি আদি আপনি অন্ত, আপনি মোদের জান। খোদার কাছে পাকে যে আপনার পবিত্র জবান, খোদার কাছে পাকে যে আপনার পবিত্র জবান গো নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ
কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান, কত কষ্ট পেলেন নবীজি ওহুদের ময়দান। মাশাআল্লাহ দন্দন মুবারক শহীদ করলো, দন্দন মুবারক শহীদ করলো কাফের বেঈমান। গো নবীজি আপনি মোদের জান। মাশাআল্লাহ আল্লাহ আদম শহীদকে দে বলি লিখিব নবীজির শান, আদম আশিককে দে বলি লিখিব নবীজির শান। আল্লাহ আল্লাহ মোবারক কদম না পাইলে হব পেরেশান, মোবারক চরণ না পাইলে হব পেরেশান। গো নবীজি আপনি মোদের জান। মাশাআল্লাহ আপনি अपनी मेहरबान गो नबीजी अपनी मेहरबान गो नबीजी अपनी मेहरबान। मरहबा जरे बोलें मरहबा। ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে? একজনের খারাপ লাগে না? বলি মারহাবা। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বললে গুনাহ হবে না, সওয়াব হবে। আল্লাহ বড় মহান, এই কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহকে খুশি করার জন্য চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আয়াত শরীফ নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা নবীজির। সাহাবায়ে কেরাম বলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আয়াত শরীফ নাযিল হয়ে গেল, আমরা বুঝলাম, আমরা তো আরবি বুঝি, কি বুঝেছো? সাহাবায়ে কেরাম বলেন নবীজি আল্লাহ বলেছেন ও জমিনবাসী আসমানবাসী মাখলুকাত সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, ওলি আল্লাহর বিরোধিতা করো না, তরিকার মারিফাতের তাসাউফের বিরোধিতা করো না। যারা আল্লাহর ওলি হন, যারা আউলিয়া কেরাম হন, তাদের দুনিয়াতে না, আখিরাতে না, কবরে না, হাসরে না, মিজানে না, পুলসিরাতে না, কোন জায়গায় না আল্লাহর ওলিদের কোন হেজিটেশন, কোন চিন্তা, কোন ভাবনা, কোন পেরেশানি, কোন কিচ্ছু নাই। সুবহানাল্লাহ জোরে কর। কে বলেন? কে বলতেছেন? এবার নবীজিকে সাহাবায়ে কেরাম বলছেন ও নবীজি আমরা বুঝলাম যারা ওলি হয়েছেন তাদের কোনো চিন্তা, কিন্তু যারা ওলি হইতে পারে নাই তাইলে বোঝা যায় তাদের চিন্তা আছে। ঠিক না ঠিক? এক লাইন বললে অন্য লাইন বোঝা যায়। নামাজ পড়ে, তাহলে কেউ আছে তারা নামাজ পড়ে না, দান করে, তাহলে কিছু লোক বিপরীত দিকে দান করে না, বোঝা যায় না? তাহলে ওলি যারা হইলেন, আল্লাহ বললেন তাদের কোনো ভয় নাই, ওলিদের কোনো ভয় নাই। তাহলে যারা ওলি হইতে পারলেন না তাদের তো ভয় আছে। নবীজির কাছে জিজ্ঞাসা করলেন কে? সাহাবায়ে কেরাম। এই প্রশ্নটা কি সাহাবীদের করার দরকার ছিল না?
ওনারা তো ওলির জামানার না, ওনারা নবীর যুগে নবীকে মহব্বত করেন। তাহলে এই প্রশ্ন ওনাদের দরকার ছিল? এই প্রশ্ন করেছেন কিয়ামত পর্যন্ত যারা নবী পাবে না ওলি পাবে, তাদের জন্য এই প্রশ্নের উত্তর দরকার, আমাদের জন্য দরকার। ঠিক না ঠিক? যেরকম আরো যেরকম ঠিক না ঠিক? এবার উত্তর শুনেন, যারা ওলি হতে পারে নাই তাদের কি ফায়সালা শুনবেন। নবীজি বলেন খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইউমিল্লু। আমি জানি এই মাহফিলে কিছু লোক আছে, আলেম ওলামা আছে, আমার সাথে কথা হয়েছে, মাদ্রাসা শিক্ষক আছে, মসজিদের খতিব আছে, ঠিক না ঠিক? আপনারা সাধারণ মানুষ যদি কোরআন হাদিসের ব্যাপারগুলো সরাসরি না বুঝেন, অর্থ বুঝবেন, কিন্তু আলেম ওলামা যারা আছে তারা কিন্তু একটু বেশি বুঝবে, ঠিক না ঠিক? তারা বুঝবেন। আমার ভাইরা এবার উত্তর দিয়ে দিলেন নবীজি, অল্প কথা বোঝায় বেশি, ওটাই ইসলামের সত্য কথা এবং সে উত্তম কথা, ভালো কথা। নবীজি বললেন আল মারু মা মান আহাব্বাহু, কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো ওলি হইতে পারবে না ওই মানুষগুলোর ফয়সালা আল্লাহর হাবিব দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাই দিলেন যে কিয়ামত পর্যন্ত বান্দা উম্মত জেনে রাখো, যদি ওলি হইতে না পারো তাহলে যে ব্যক্তি যে ওলিকে মহব্বত করবে, হক্কানি রব্বানি আল্লাহর ওলিকে, ওই ওলির যত ফজিলত, ওই ওলির যত শান মর্যাদা কবর হাসর মিজান পুলসরাতে আল্লাহ দিবেন। যারা ওনাকে মহব্বত করবেন, খেদমত করবেন, যাওয়া করবেন, ভালোবাসবেন, অনুসরণ করবেন, ওই মহব্বতকারী ওলিকে মহব্বতকারী বান্দাগুলোর ওই ওলির যে ফয়সালা, সেই ফয়সালা আল্লাহ তাদের সাথে হাসর নাসর করে পার করে দিবেন। সুবহানাল্লাহ। খুশি না বাজার? খুশি না বাজার? এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যত ফকিহ সাহাবায়ে কেরাম ছিলেন বড় বড়, ওনারা বলেন আমরা এই দিন এত বেশি খুশি হয়েছিলাম পূর্বাপর আগে পরে কোনোদিন এত বেশি খুশি হই নাই। আশ্চর্য কথা। ওনারা তো আর ওলির অনুসরণীয় মানুষ না, ওলির যুগের মানুষ না, তো ওনারা কি ওলির ফজিলত চান? না, ব্যাপারটা এইখানে না। এক নাম্বার, কিয়ামত পর্যন্ত ওলিকে যারা পাবে মহব্বত করবে তাদের ফয়সালা হয়ে গেল। দুই নাম্বার, ওনারা যেই জন্য খুশি হয়েছেন বেশি যে আমরা তো আর ওলির অনুসরণ না, আমরা তো সরাসরি নবীজিকেই ভালোবাসি, তাহলে তো আমাদের ফয়সালা হয়ে গেল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমি দেখেছি পর্দার আমাদের মা বোনদের জন্য প্যান্ডেলের ব্যবস্থা আছে, ঠিক না ঠিক? মা বোনদের কিছু ওয়াজ দেওয়া দরকার না? একটা ওয়াজ দিয়ে দিই, এর ভিতর তাদের জান্নাতের পুরোপুরি সুসংবাদ আছে। তারপরে যে আলোচনাটা রেখে দিয়েছি সেটা হলো আমরা মারা যাওয়ার পরেও আমাদের তিনটে রাস্তা খোলা রাখা যাবে যদি আমরা তৈরি করে যাই। আমরা যদি আযাবে পাকড়াও হই আর ওই তিনটে রাস্তা খোলা রেখে যাই, আমরা কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে পেতে আমরা নাজাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। শুনতে রাজি? শুনতে রাজি ইনশাআল্লাহ? আপনারা কেউ কেউ এদিক সেদিক হচ্ছেন, একটু সামনে চেপে চেপে আসা যাবে। আল্লাহু আল্লাহ, চেপে চেপে আসেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ, ডেকে আলিম হলেন যিনি, ডেকে আলিম হইলেন যিনি, খাজা বাবা নাম যার শুনি, বেলায়েতে আলো দিয়ে বেলায়েতে
আলো দিয়ে ডাকতেন দিবারাত, তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? না না না, কিছুক্ষণ চলবে, কিছু শুনবেন। আপনারা যদি বেজার হন তাহলে ছেড়ে দিব আমি। বেজার হয়েছেন? খুশি আছেন? জোরে কোন খুশি? প্রতিদিন মাহফিল হবে, যতক্ষণ বসেছি আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রত্যেকটা বান্দা বান্দির নাম লিখে আল্লাহর কাছে চলে যাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা, তার স্বামী অনেক দূর দেশে কাজ করত। এই স্বামী যখন দূর দেশে ব্যবসার উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে যাবে, মহিলা মা বোনদের ওয়াজের দরকার আছে না? আপনি যতই নামাজি হন, বুজুর্গ হন, মহিলা মা বোন যার ঘরে ঠিক নাই, আপনার শান্তি আছে? ঘরে শান্তি থাকবে? তাহলে মহিলা মা বোনদের ওয়াজ দরকার আছে কি নাই? আমল করার দরকার আছে কি নাই? জোরে কাট। এবার ওই স্বামী দূর দেশে চলে যাবেন, স্ত্রীকে ওয়াদা করালেন, আমার অনুমতি ছাড়া বাইরে কোথাও তো যাওয়া যাবেই না, বাবার বাড়িও যাওয়া যাবে। আপনার আমার স্ত্রী কি মানবে না? বাবা অসুস্থ বাড়িতে, আপনার ওয়াইফের বাবা অসুস্থ, মা অসুস্থ, আপনার অনুমতি নেবে? চলে যাবে, দিন হোক রাত হোক, যাবে কি যাবে না? তো ওই স্বামী যখন পুরুষ কাজে চলে গেল, কিছুদিন পরে ওই স্ত্রীর বাবা অসুস্থ হয়ে গেল। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, এই ঘটনাটা মুকাশফাতুল কুলুব নামক কিতাবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। সামনে আসেন মাওলানা সাহেব, সামনে আসেন, খালি দেখা যায় সভাপতি চলে গেছে। তো ওই স্ত্রী তো নির্ভয় হয়ে গেল, এখন আমি অনুমতি নিব কিভাবে? স্বামীর ওয়াদা রক্ষা করব নাকি বাবাকে দেখতে যাব, বাবার খেদমত করব? দুইটাই তো জরুরি, ঠিক না? একবার জন্মের জন্য বাবা যদি চক্ষু বন্ধ করে, তাহলে ওই বাবাকে দুনিয়ার ফেরত পাওয়া যাবে? আর একদিকে স্বামীর ওয়াদা, দুইটা গুরুত্বপূর্ণ, কোনটা হালকা? আজকের জামানায় হালকা স্বামীর কথাটা মানা, কিন্তু তখনকার জামানায় হালকা ছিল না। এবার স্ত্রী করবে কি? বাড়িতে থেকে বার্তা বাহক পাঠালো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, নিরুপায় হয়ে গেছে, স্বামী ওয়াদা করে বিদেশের জমিনে চলে গেছে, বাবা অসুস্থ, খুব ঘোর অসুস্থ, বাবাকে দেখতে মন চায়, কিন্তু স্বামীর ওয়াদা কেমনে ভঙ্গ করি? নবী গো, আল্লাহ করে আপনার স্থান, আপনি সারে শরীয়ত প্রণেতা, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ সেটাকে কবুল করবেন, স্বামীর ওয়াদা রক্ষা না করতে পারলেও সেটা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যেতে পারি। নবীজি বললেন, মহিলাকে বলে দাও, মহিলা যেন তার স্বামীর ওয়াদা রক্ষা করে, স্বামীর ওয়াদার মঙ্গল, স্বামীর ওয়াদা এটা যদি রক্ষা করতে পারে, তাহলেই তার দুনিয়াতে মঙ্গল, আখিরাতেও মঙ্গল। সুবহানাল্লাহ। কার কথা? নবীজির কথা। এবার স্ত্রী ধৈর্য ধরলো, চোখের পানি মুছলো, আল্লাহর হাবিব অনুমতি দেন নাই, নিশ্চয়ই স্বামীর ওয়াদার ভিতরে গুরুত্ব আছে। কি আছে? এবার কিছুদিন চলে গেল, কিছু সময় চলে গেল, আবার খবর আসলো বাবার বাড়ি থেকে, তোমার বাবা মহিলা এমন অসুস্থ,
আর বাঁচবে না সম্ভবত। শেষবারের মতো যদি দুনিয়াতে দেখতে চাও তাহলে দ্রুত তাড়াতাড়ি চলে যাও। মহিলা দ্বিতীয়বার আবার বার্তাবাহক পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন বাবাকে জীবনের তোরে একবার চেহারাটা দেখে আসতে পারি। নবীজি আবার খবর পাঠালেন, তোমার স্বামীর ওয়াদা রক্ষা করো, তোমার জন্য মঙ্গল দুনিয়াতে আখিরাতে, তোমার বাবার জন্য মঙ্গল আখিরাতে। সুবহানাল্লাহ। নবীজির কথা কি ফজিলত আছে না নাই? সুসংবাদ আছে না নাই? কি সুসংবাদ শুনেন। স্বামীর ওয়াদা রক্ষা করা, স্বামীর কথা মতো চলা মহিলাদের কত জরুরি। দুনিয়াতে যেমন শান্তি, আখিরাতেও স্বামীর বাধ্যগত স্ত্রী হলে সে আখিরাতেও শান্তি পেয়ে যাবে, তার বংশের লোকও মাপ পেয়ে যাবে। তার দলিল এখানে। দ্বিতীয়বার এবার স্ত্রী যখন সংবাদ পেয়ে গেল স্বামীর ওয়াদা রক্ষা করা লাগবে, সে আবার কান্নাকাটি করে চোখের পানি মুছল, ধৈর্য ধরলো, আল্লাহর কাছে সবর চাইল, ধৈর্য চাইল, আল্লাহ পরীক্ষার মধ্যে আমাকে ধৈর্য দান করেন, ইমতিহানের মধ্যে আমাকে সফলতা দান করেন। আবার কিছু সময় পরে তৃতীয়বার খবর আসলো, ও মহিলা, তোমার বাবা তো চিরতরে দুনিয়াতে চক্ষু বন্ধ করেছে, তার মানে ইন্তেকাল করেছে। একবার কি দেখতে যাবে না? আর দেখতেও তো পারবে না, কথা বলতে পারবে না, আগেই চলে গেছে, কিন্তু এখন দেখতেও পারবে না। কিছু সময় পরে তাকে দাফন করা হবে। কোন স্ত্রী থাকবে? এবার আর থাকা যায় না। কিন্তু তখনকার যারা স্ত্রী, তারা স্বামীর এত বাধ্য ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ামত দিলেন, সুসংবাদ দিলেন। কি সেটা? এবার মহিলা আবার সংবাদ পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, শেষবারের মতো বাবার চেহারাটা কি একবার দেখতে পারবো না? মাটিতে দাফন করে দিলে তো জীবনের তরে চার মুখখানা আমার থেকে পৃথিবী থেকে হারিয়ে যাবে। আর নবীজি, এতটুকু অনুমতি চাই, মুহূর্তের জন্য শুধুমাত্র এক পলক দেখে আবার চলে আসবো। নবীজির কাছে খবর গেল, নবীজি বললেন, ও মহিলা, স্বামীর ওয়াদা মতো তুমি চলো, স্বামীর ওয়াদা ভঙ্গ করো না। বাবাকে একবার দেখলেই কি, না দেখলেই কি চলে যাবে, কিন্তু স্বামীর ওয়াদা, স্বামীর কথা যদি, স্বামীর সাথে প্রতিশ্রুতি, ওয়াদা, প্রতিজ্ঞা যদি বজায় রাখতে পারো, তবে তোমার জন্য আল্লাহ বিশাল পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি পুরস্কার! এবার সংবাদ আসলো, মহিলা যেতে পারবা না, অনুমতি হয় নাই। সংক্ষিপ্ত বলছি, মহিলা কেঁদে কেটে যারে যার বুক ভাসাই দিলেন, কেঁদে কেটে যারে যা হয়ে গেলেন, চোখের পানিতে বুক ভেসে গেল। আল্লাহর কাছে বাবার জন্য শেষ দোয়া করলেন, মাফের দোয়া করলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা শরীফ থেকে উম্মতের অন্তরের কান্না শোনেন কি শোনেন না? দুঃখ বুঝতে পারেন কি পারেন না? আল্লাহর হাবিব এবার সংবাদ পাঠিয়ে দিলেন, মহিলা, স্বামীর ওয়াদা শুনতে গিয়া একবার অসুস্থতা সুস্থ করার জন্য স্বামীর কথা মানতে গিয়া বাবাকে দেখতে যাইতে পারো নাই, খেদমত করতে পারো নাই, এরপরে আরো বেশি অসুস্থ তাও যেতে পারো নাই, ইন্তেকাল করছে, শেষবারের মতো দেখতে পারো নাই, স্বামীর ওয়াদা মতো চলেছ, স্বামীর কথা বজায় রেখেছ। আল্লাহ তাআলা আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতাকে পাঠিয়েছেন, ওই মহিলাকে নবীজি সুসংবাদ দিয়ে দেন,
ওই যে মহিলা তার স্বামীর কথা যেহেতু বজায় রেখেছে, ওই আল্লাহ তাআলা স্বামীকে খুশি করার জন্য স্বামীর কথা মতো চলার কারণে আল্লাহ ওই মহিলা জীবনের সব গুনাহ মুক্ত করেছেন। তার বাবার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়া সকল কিছু পড়ে রবে ভাই, দাদা দাদি বাবা মা যারা ছিল আজ তারা নাই। ঠিক না ঠিক? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ মাহফিল করোনা। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি কি করি না? এটা ঠিক আছে না বেশি মহব্বত আছে কি নাই? ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন কে? ওই রাখাদাল্লাহ মিসাকান নবিয়্যির রামাতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আয়াত শরীফ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন, ও সমস্ত নবী রাসূল আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন আমি নবীজিকে পাঠাবো, তোমরা খেদমত করবা, গোলামি করবা, নবীজির সুসংবাদ আগে থেকে তোমরা প্রচার করবা। এই যে নবীজি আসবেন, নবীজির আশাটাই হইল মিলাদুন নবী। এই মিলাদুন নবীর সুসংবাদ আগের সমস্ত নবী রাসূলকে ডাইকা মাহফিল কইরা কে দিয়েছেন? জোরে কর, আমার সাথে বলেন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ মিলাদ পড়না, ঈমানদারগণ মাহফিল করোনা। আজকের মাহফিল সকল ঈদের সেরা ঈদ, সাইদুল আইয়াদ মানে সব ঈদের সর্দার। এই উপলক্ষে মাহফিল এখানে লেখা আছে, দেখেছেন আপনারা পোস্টার? এই ঈদের কি ফজিলত! এই ঈদ যারা তবারকের মাধ্যমে আর দরুদ শরীফের মাধ্যমে মানুষ আয়োজন করে, মিলাদ করে, যারা এই মাহফিলের আয়োজন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু লাহু শাফিয়া ইয়াউমাল কিয়ামা, ওদেরকে ধরে ধরে কিয়ামতের দিন আমি জান্নাতে ঢুকাই দিব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ মিলাদ পড়না, ঈমানদারগণ জুলুস করোনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মারহাবা, মাইক অপারেটর ভাই, ঠিক আছে, লাইক দিয়ে দিলাম 100 লাইক। আদওয়ালা আলি সাইয়্যিদিনা আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা,
যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদার গঞ্জুলুস কর না, ইমানদার গণ মাহফিল কর না। আশিক রে শোনো নবীজির আগমনের ঘটনা, কুল কায়নাত নবী চিনল, কুল কায়নাত পশু চিনে, পাখি চিনে, কবুতর চিনে, এরপরে বাজ পাখি চিনে, সাপে চিনে, হরিণে চিনে, ঘোড়া চিনে, কুকুর চিনে, চেনে কি চেনে না? এগুলো ঘটনা বললে কি রাত শেষ হবে কিনা বলেন? নবীজির আগমনের ঘটনা বললে কি কিয়ামত পর্যন্ত শেষ হবে? শেষ হবে না। এই জন্য কবি বলে কুল মাখলুকাত নবী চিনল, কুল কায়নাত নবী চিনল, কানার দলে চিনল না ইমানদার গণ মাহফিল কর না, ইমানদার গণ মাহফিল কর না। আশিক রে ওলিউল্লাহর মনের যন্ত্রণা, লেখক বলছে আশিক রে এই শহীদের মনের যন্ত্রণা, পশু পাখি নবী চিনল, পশু পাখি নবীজি চিনল, মুনাফিকরা চিনল না ইমানদার গণ মাহফিল কর না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, বলেন না, বলতে পারেন না? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদার গণ জুলুস কর না। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা বাবারা পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মুসলমান আল্লাহর বান্দা, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষ বসে আছো এই চিন্তা করে আমাকে অনর্থক সৃষ্টি করেছে, খেল তামাশা করব, ব্যবসা বাণিজ্য করব, ঘর সংসার করব, মরে যাব, পচে যাব, এমনটা ভেবে চিন্তে তোমরা দুনিয়াতে বসবাস করো না। আল্লাহ সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত শরীফ 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা মাঝখানে শেষের দিকে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা কি এই চিন্তা করে ভাবনা করে বসে আছো? অনর্থক তোমাদেরকে সৃষ্টি করেছি, কোন ইবাদত দেই নাই, ডিউটি দেই নাই, অনর্থক সৃষ্টি করেছি। আবার এমন
সামনে মারা যাইবা, আমার কাছে ফিরে আসতে হবে না, এই চিন্তা করে কি বসে আছো? এই ভাবনা করে ধারণা করে বসে আছো না? ওয়াইলাইনা ওয়াইলাইনা ওয়াইলাইকুম লা তুরজাউন, অবশ্যই অবশ্যই আমাকে তোমাদেরকে আমার কাছে আসতে হবে। কে বলেন? আল্লাহ। আল্লাহ। এই জন্য ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে আল্লাহ। যদি নামাজ না পড়ি, এক ওয়াক্ত নামাজ কাজা হয়, 2,88,00,000 বছর হোক বা জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। নামাজ দরকার আছে কি নাই? আল্লাহ বলেন দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি যদি পেতে চাও, কবরের মধ্যে আযাব থেকে যদি মাপ চাইতে চাও, তাহলে এমন একটা কালেমার পরে প্রথম নামাজ দিয়েছি, ইবাদত দিয়েছি, এই নামাজটা কবরের মধ্যে তোমাকে সুপারিশ করবে। হাসরের ময়দানে তোমাকে নামাজটা দলিল হবে, কবরের মধ্যে নামাজটা তোমার নূর হয়ে যাবে। এরপরে কবরের মধ্যে যখন রাখা হবে, ওই নামাজগুলো, নামাজের তেলাওয়াতগুলো আপনাকে সুপারিশ করবে। হাসরের ময়দানে আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম হাসরের ময়দানে প্রশ্ন হবে, আপনার হিসাব হবে নামাজের, সালাতের। আল্লাহ পরীক্ষা নেবেন আমরা নামাজ পড়েছি কিনা। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, বান্দিরা, তোমরা কি দুনিয়াতে নামাজ পড়েছিলে? দুনিয়াতে মানুষ যেমন মিথ্যা কথা বলে, আল্লাহর সামনে দাঁড়ায়ও হাসরের ময়দানে মিথ্যা কথা বলবে। নাউজুবিল্লাহ। জোরে বল নাউজুবিল্লাহ। হাদিস শরীফ থেকে বলতেছি, আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য নামাজটা যে দলিল হবে, নামাজটা যে নাজাতের জন্য দলিল হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আল্লাহ বলেন, যদি নামাজ পড়ে থাকো, হাসরের ময়দানে আমার সামনে তোমরা আল্লাহু আকবার বলে একটা রুকু দিয়ে আমারে দেখাও। আল্লাহু আকবার। জোরে বল আল্লাহু আকবার। এবার নামাজিরা মনে আসে, তারা কোমর ভেঙে বাঁকা করে রুকুতে চলে যাবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার মেহরাব এইভাবে করে পড়া শুরু করবে। আল্লাহ বলবেন, বুঝছি, বোঝা শেষ, পরীক্ষা শেষ, মাথা উঠাও। যারা নামাজ পড়ছে দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য, ওরা রুকু দিয়ে দিছে। যারা নামাজ পড়ে নাই, ওরা রুকু দিতে পারে নাই। যত চেষ্টা করুক, কোমর বাঁকা হচ্ছে না। কলা গাছের মতো, কলা গাছ তো নরম, বাড়ি দিলে ভেঙে যায়। বাঁশের মতো, কাঠের মতো ঠন ঠনে তাদের কোমর সোজা হয়ে আছে, বাঁকা হয় না, লজ্জায় পড়ে যাবে। আল্লাহ বলবেন, অ্যাগেন চান্স, দ্বিতীয়বার তোমাদেরকে সুযোগ দিব। নামাজ পড়ছো, আবার নির্লজ্জ ভাবে মিথ্যুকের মতো সবাই বলবে, হ্যাঁ আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ বলবেন, অ্যাগেন চান্স, দ্বিতীয়বার আবার পরীক্ষা হবে। আবার কি হবে? নামাজ। নামাজ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে যখন গেলেন রওজা শরীফে, তিনি হায়াতুন নবী, এখনো চিন্তা। যাওয়ার সময় বলেছেন, আসসালাত 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 ওয়া বারাকাতু ইমানুকু, দুইটা কথা বলেছেন, নামাজ, উম্মতের নামাজ, এবং তোমাদের অধীনস্থ যারা, যা খাইবা তাই খাওয়াইবা, যা পড়বা তাই পড়াইবা, যেই কাজ নিজে করতে পারো সেই কাজ দিবা। সুবহানাল্লাহ। নামাজ আর তোমাদের অধীনস্থ কাজের লোক যারা, সমান ব্যবহার করবে, ইনসাফ করবা, দুইটার কথা বলে গেছে এই নামাজ। এবার দ্বিতীয়বার অ্যাগেন চান্স, সিজদায় চলে যাও, উসজুদু রাব্বাকা, রবকে আবার সাজদা দাও। এবার যারা নামাজি আল্লাহু আকবার বলে সিজদা দিয়ে মাথা ঠেকায় দিবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে। বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে। যার জন্য নামাজ ছেড়ে দিয়ে কাজ করতেছেন, ওই ছেলে মেয়ে, সংসারের লোক সদস্য আপনারে তো কবরে ঠেকাইতে যাবে না, যাবে? আপনার নামাজ ঠিক করে। রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে?
এবার একদিন চান্সে আবার নামাজিরা সুবহান রাব্বিয়াল আলা পড়া শুরু করবে। আল্লাহ বললেন বেটা উঠাও, বুঝেছি যারা বেনামাজি ওরা রুকু দিতে পারে না, এবার সিজদা তো দাও কঠিন, হাঁটু ভাঙবে না, কোমর বাঁকা হয় না, হাত বাঁকা হয় না, সব সোজা হয়ে আছে কাঠের মতো, সোজা ঠনঠনে বাঁশের মতো। আল্লাহ বললেন ও নামাজিরা, আর কোন হিসাব নিকাশ বুঝি না, শ্রেষ্ঠ নামাজ আমাকে সিজদা দিয়েছো, উসজুদু ওয়াসজুদু ওয়াকতারিব। আল্লাহ বলেন ও বান্দারা, যদি আমি রবের কাছে আসতে চাও, ভালোবাসা চাও, আমি রবের খুব নিকটে আসতে চাও, বারবার সিজদা দাও। এই সিজদার মাধ্যমে, এই নামাজের মাধ্যমে আমি রবের কাছাকাছি আসা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাসরের ময়দানে যারা নামাজের পরীক্ষায় পাস করেছো, সকলেই দলে দলে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। নামাজ চাই কি চাই না? নামাজ পড়বো কি পড়বো না বলুন? আজকে এই জান্নাতের বাগানে একটা ওয়াজি যথেষ্ট। আমরা নামাজের ওয়াদা করতে পারি যে আল্লাহ তাআলা জীবনের শেষ সময়, যে সময় হায়াতে আসি, নামাজটা আজকে থেকে হাতে ধরবো। আল্লাহ আমাকে সহজ করে দেন, কবুল করে নেন। দুই হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুন, আমিন। মারা যাওয়ার পরে তিনটা রাস্তা খোলা রেখে যেতে হবে। সংক্ষিপ্ত ব্যাখ্যা না, শুধু অর্থ বলে শেষ করে দিব। বলবো ইনশাআল্লাহ। কালকে তো আর আমাকে পাবেন না, সামিয়ানাও থাকবে না, থাকবে সারা রাত বসে থাকতে পারবে টিভির সামনে, গান বাজনার সামনে, অন্য কোন অনুষ্ঠানের সামনে, কিন্তু জান্নাতের বাগান কালকে এই মাঠকে আর বলা যাবে না। আমার ভাইয়ের সুযোগ, এই সুযোগ আমাদেরকে, নেকের সুযোগ, আমার এই চান্স আমাদেরকে হাত ছাড়া করা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিইলমিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। চিৎকার মেরে পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়া কি সেটা? এক নম্বরে আল্লাহর হাবিব বলেন, সহজ ভাষায় এক নম্বর আল্লাহর হাবিব বলেন যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো কর্তন হয়ে যায়, কাটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ। এখন আপনি একবার সুবহানাল্লাহ বলেন, বলেন। এই সুবহানাল্লাহ সব কি জানেন? এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হাদিসে এসেছে জীবিত মানুষগুলোর হায়াতের কত দাম, জবানের কত দাম। কেউ যদি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, কাল কিয়ামতের দিন তার মিজানের পাল্লা সব দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে। আরেকবার বর্ণনা আসছে, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান থেকে জমিন যে ফাঁকা জায়গা, এটা সব দিয়ে পূর্ণ করতে যত নেকি দরকার, আল্লাহ ওই পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। হায়াতের কত দাম। কিন্তু যখন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলা যাবে, আলহামদুলিল্লাহ বলা যাবে, মা বাবার খেদমত করা যাবে, নামাজ পড়া যাবে, দান করা যাবে, মানুষকে হাসি মুখে কথা বললেও দানের সওয়াব, যে কোনো ছোট্ট সওয়াব হইলেও ওটা করার আর কোনো সুযোগ থাকবে না। কিন্তু তিনটা রাস্তা যদি আমরা, তিনটা রাস্তা যদি খোলা রেখে যায় সুস্থ মাথায়, এটা আমাদের প্রয়োজন। আমরা মারা গেলে কার কি অবস্থা হবে আমরা জানি। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ শুধু আপনার। আমার জীবন আমার মরণ শুধু আপনার। জীবন মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার নামাজ, আমার সালাত, আমার হায়াত, আমার মওত কার জন্য?
এই দুনিয়ায় আছি আপনার দয়াতে, আপনি ছাড়া শান্তি পাই না কিছুতে। আল্লাহ ছাড়া কোনো কিছুতে শান্তি আছে? দুনিয়ার কাজে শান্তি আছে? আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া শান্তি? এই দুনিয়ায় বাঁচি মোরা দয়াতে, আপনি ছাড়া শান্তি পাই না কিছুতে, আপনি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমার মরণ শুধু আপনার, আমার জীবন আমার মরণ শুধু আপনার। জিন্দগিটা গড়তে চাই রঙে আপনার। কার রঙে? আল্লাহর রং আছে না নাই? খালি দুনিয়ার রং? আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ ওয়া নাহসানু মিনাল্লাহ সিবগা। কি কথা হুজুর? তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রং ছাড়া এত উত্তম রং আর কার আছে? আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আহসানু ইসমে তাবদীল সিগা, অধিক উত্তম। আল্লাহর রঙের সাথে কম্পেয়ার করার দুনিয়ার আর কোন রং, আর কোন আদর্শ, আর কোন ভালোবাসা? আমরা কার রঙে রঙিন হব? আমিন তো। জিন্দেগিটা জিন্দেগিটা রঙাতে চাই আপনার রঙে, ফিরায়েন না আমায় আপনি পাপী বলে, সুরে সুরে সদা যে নাম গাই আপনার। আমার জীবন আমার মরণ শুধু আপনার, আমার জীবন আমার মরণ শুধু আপনার। সত্য ন্যায়ের প্রতীক পথিক বানানাকে ভুলে যে যাই না প্রভু আপনাকে। ঈমান সাথে মৃত্যু যেন, ঈমান সাথে মৃত্যু যেন হয় আমার। আমার জীবন আমার মরণ সবই আপনার, আমার জীবন আমার মরণ সবই আপনার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে গেছো। তিনজন বন্ধু, এই তিনজন বন্ধু, দুইজন দুনিয়াতে থেকে যাবে, তোমার সাথে যাবে না। একজন চূড়ান্ত বন্ধু, প্রকৃত বন্ধু। ওই একজন বন্ধু শুধুমাত্র তোমার সাথে কবর, হাসর, নাসর, মিজানে জান্নাতে যাওয়া পর্যন্ত সাথে থাকবে। সুবহানাল্লাহ। তার আগে হাদিস শরীফ বলে দেই, অর্থটা বুঝে দেই, বলে দেই, শেষ করে দেই। আল্লাহর হাবিব বলেন, কেউ যখন ইন্তেকাল করবে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তিনটা আমলের দরজা শুধুমাত্র খোলা থাকবে যদি সে হায়াতে থাকা অবস্থায় খোলা রেখে যায়। একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো ভালো জনকল্যাণমূলক কাজ। মাদ্রাসায় দান করেছেন, ওই মাদ্রাসায় হাজার হাজার ছাত্র হাফেজকারী মাওলানা বের হয়, আশিক রাসূল বের
বের হয়, মানুষকে আমলের পথে ডাকে। মসজিদে দান করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে, আযান দিবে, কোরআন তেলাওয়াত করবে। পানির ব্রিজের ব্যবস্থা, পানির নলকূপের ব্যবস্থা করেছেন, টিউবওয়েলের ব্যবস্থা করেছেন। মানুষ প্রতি পানি পান করে কলিজা ঠান্ডা হয়ে যায়, দোয়া করে। হাদিস শরীফে আছে মানুষের পানি পান করালে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। ব্রিজের ব্যবস্থা করে দিয়েছেন, মানুষ অনায়াসে কষ্ট ছাড়া নদী পার হয়ে যায়। নৌকা দিয়েছেন, মানুষ পার হয়ে যায়। রাস্তায় জায়গা দিয়েছেন, বাড়ির জায়গা, রাস্তা প্রশস্ত করে দিয়েছেন, মানুষ সুন্দরভাবে যাইতে পারে, কষ্ট হয় না। রাস্তায় কষ্টদায়ক জিনিস পড়ে গেলে সাফ করে দেন। জনকল্যাণমূলক যে কোনো কাজ আপনি করে যখন কবরে চলে গেলেন, ওই জনকল্যাণমূলক কাজটা, মসজিদটা, মাদ্রাসাটা, রাস্তাটা, পানির ব্রিজটা, পানির টিউবওয়েলটা যতদিন পর্যন্ত মানুষ ব্যবহার করবে, ওই সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবেন। একটা সওয়াব যাবে, একটা গুনাহ মোচন হবে, একটা সওয়াব যাবে, একটা আযাব বন্ধ হবে। জান্নাতের সুসংবাদ হতে 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 একদিন আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর সাদকায়ে জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিলমিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পিতা মাতা যদি তার সন্তানকে ইলমের শিক্ষা দান করে, হাফেজ বানায়, মাওলানা বানায়, মুফতি বানায়, হক্কানি রব্বানি আলেম বানায়, আল্লাহওয়ালা বানায়, আর সে নিজে আমল করে, মানুষকে আমল করার কথা বলে, যার সন্তানটা এইভাবে মানুষকে দ্বীনের শিক্ষা দিচ্ছে, নিজে আমল করতেছে, আবার তার ছাত্র মানুষকে শিক্ষা দিবে, কোরআন পড়াবে, মানুষকে ওয়াজ করবে, তার ছাত্র কিয়ামত পর্যন্ত প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি পর্যায়ক্রমে যারা আগে কবরে চলে যাবে, শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওই শিক্ষা যতদিন চালু থাকবে, সওয়াবগুলো অসংখ্য অগণিত। কবরের মধ্যে ইলমের সিলসিলার সওয়াবগুলো বেহিসাব ভাবে তার কবরে যাবে। যখন এই সওয়াব যাবে জান্নাতের মখমলে চাদরের মধ্যে, ফেরেশতারা সওয়াবটা নিয়ে যাবেন। সে বলবে লিমা হাযা, ফেরেশতারা বলবেন ইস্তিগফারি ওয়ালাদির কালাকা, ও সন্তান, ওই যে তুমি শিক্ষা দিয়ে এসেছিলে জমিনে ছাত্রকে, কোরআন শিক্ষা দিয়ে এসেছো, মাহফিলে ওয়াজের আমলের কথা বলেছো, মানুষ নামাজ পড়েছে, ওয়াদা করেছে, কোরআন শরীফ তেলাওয়াত করেছে, নামাজ ধরেছে, ওই যে সওয়াবগুলো তাদের থেকে কিয়ামত পর্যন্ত ওই নসিহত অনুযায়ী যারা আমল করছে, সেই সওয়াবগুলো তোমার কাছে এসেছে। এবার ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে মুস্কে হেসে যায়। সে বলে যে এরা কোত্থেকে আসলো? যারা পাঠিয়েছে তাদের চেহারা সহ, বাবা মা অথবা সন্তান অথবা ছাত্র যারা পাঠিয়েছে তাদের চেহারা সহ দেখানো হয়। মৃত ব্যক্তি, কবরবাসী ব্যক্তি তখন তাদেরকে দেখে খুশি হয়ে যায়, তারা নেককার সন্তান হয়ে যায়, আরো নেককার হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর হাজারো ব্যস্ততার মধ্যে যেই ছাত্র, যেই সন্তান পিতামাতার জন্য, পূর্বপুরুষের জন্য কবরে তার জন্য সওয়াব পাঠালো আল্লাহ, ওই জীবিত মানুষটাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইলমের সিলসিলার সওয়াব যেতে থাকবে। এরপরে তৃতীয় নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কোন সৌভাগ্যপ্রাপ্ত বান্দা বান্দি বাবা মা যদি সন্তানকে আলেম উলামা বানায় যায়, নেককার সন্তান বানায় যায়, নামাজের প্র্যাকটিস করায়, প্রশিক্ষণ দিয়া, নামাজ শিক্ষা দিয়ে কবরে চলে যায়, আর ওই সন্তান নামাজ পড়ে বাবা মার কবরের পাশে গিয়ে যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার সাথে সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, পানির পিপাসা লেগেছে, বাবা মাকে বলতে পারি নাই, কথা বলতে পারি না, দুধ খাওয়া লাগবে, খিদা লেগেছে, বলতে পারি নাই। বাবা মা নিজের থেকে সবকিছু ছোট্টবেলায় পূরণ করে দিয়েছে, কখন কি লাগবে বলতে পারি নাই, মুখ ফুটে ভাষা দিয়ে বলতে পারি নাই। আল্লাহ ছোট্টবেলায় যেমন লালন পালন করেছেন, অসহায় বাবা মা কবরে শুয়ে আছেন, আল্লাহ ওই বাবা মাকে উত্তম ভাবে আপনি আরশের মালিক, ওনাদেরকে উত্তম ভাবে আচরণ করে ইবাদত করে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন। আমিন। এই দোয়া যখন
সন্তান করে হাদিস শরীফের মধ্যে এসেছে লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ সন্তান যখন পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদে দোয়া করে, এই দোয়া আল্লাহর শিখানো দোয়া। আল্লাহর হাবিব বলেন এই সন্তানের পিতামাতার জন্য দোয়া, আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না, পার্টিশন থাকে না। সন্তানের দোয়া সরাসরি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়, পিতামাতার কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে এই তিনটা রাস্তা খোলা রেখে যেতে হবে। যদি আমরা কবরে গিয়া আমরা সওয়াব চাই, নেকি পেতে চাই, আমাদের আযাব বন্ধ করতে চাই, যা নেকি নিয়ে গেছি আমাদের নাজাতের ফয়সালা হয় নাই, গোনা বেশি হয়েছে, গোনা কম হয়েছে, হিসাব নাই, নেকি যা করছি মানুষ দেখানোর জন্য কবুল হয় নাই, ধরা খেয়ে গেলাম যখন মানুষকে বলতে পারবো না, সন্তানের কাছে চাইতেও পারবো না, নিজ ইচ্ছাকৃত সন্তানকে স্বপ্ন যোগে বলতে পারবো না। কিন্তু এই তিনটা রাস্তা যদি আমরা এখন থেকে খোলা রেখে যাই, তাহলে আমরা কবরের মধ্যে আশা করা যায় সব পেতে পেতে আমরা নাজাত পেয়ে যাবো। আমিন। এক নম্বরে হলো সদকা জারিয়া, যেখানে প্রয়োজন সেখানেই দান করবেন, নেকির কাজ দান করবেন, সদকা জারিয়া। দুই নম্বরে যদি কাউকে শিক্ষা দিতে পারেন, সেই যোগ্যতা থাকে, আপনি শিখেছেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন যারা শিক্ষা দেয়, যারা শিক্ষা গ্রহণ করে তাদেরকে টাকা পয়সা দিবেন, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন, মাদ্রাসা চালানোর খরচ দিবেন। তাহলে আপনি শিক্ষা দিতে পারেন না, আপনার পকেটের টাকা পয়সা খরচ করে দেই সন্তান আলেম হবে, হাফেজ হবে, মাদ্রাসা চলবে, মসজিদ চলবে, আপনি ওই শিক্ষার যেই সওয়াব সদকা জারিয়া ইলমের সিলসিলা সেই সওয়াব টাকা দানের মাধ্যমে করতে পারবেন। সুবহানাল্লাহ। তিন নম্বরে সন্তানকে আল্লাহওয়ালা বানানো। সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাতে পারি, ওই সন্তান কাল কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবীজি আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন দিদারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ক্লান্ত লাগতেছে বাবা, খারাপ লাগতেছে। তিন বন্ধু দুনিয়াতে, কয় বন্ধু সংক্ষিপ্ত বলি, হ্যাঁ অনেক দূর থেকে আসছি, আবার যদি আল্লাহ আনায় 1 বছর নাও আসতে পারি, হায়াত মুহূর্ত শেষ হইতে পারে, ঠিক না ঠিক? একটু সুযোগ পাইছি, আপনারাও আজকে সুযোগ পাইছেন, একটু সময়টা একটু কাজে লাগে নাকি? অল্প সময় পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আপনারা খুশি? সবাই খুশি? পিছনের ভাইরা খুশি না? পিছনে বলেন খুশি? খুশি। আজ ঈদে মিলাদুন নবী মাহফিল, নবীর আশিকে আছো ভাই হর শামিল। আজ ঈদে মিলাদুন নবী মাহফিল, যে যাকে ভালোবাসে আগমন তার হৃদয় হাসে, ঠিক না? কেউ কাউকে ভালোবাসে, তার যখন আগমন হয় সে খুশি হয় না? আমরা নবীজিকে ভালোবাসি কি বাসি না? নবীজির আগমন আমরা খুশি না বেজার? নবীজির আগমনে বেজার হয়েছিল একটা লোক, মিস্টার ইবলিস। নাউজুবিল্লাহ। আমরা কি খুশি হব না বেজার হব? জোরে কান, খুশি না বেজার? খুশি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। কি পরশমণি? সোনার খনি। সোনার কয় টাকা দাম? নাইলে 1.5 লক্ষ টাকাই হয়েছে। একটা বোঝানো হচ্ছে ভাষা, যেই নবীজির পরশে মাটি গিয়া, মাটি আপনার মাথার উপরে না পায়ের নিচে, মাটির দাম বেশি না আরশের দাম বেশি? ভুল করছেন।
এই মাদ্রাসার ক্লাস আপনাদের এলাকা হয় নাই। ইন্না ইত্তিসালাত ইলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আল-কাবা ওয়াল কুরসি ওয়াল আরশিল আযীম। কেমন মুসলমান হইলাম আমরা? নবীজির শান এখনো নবীজির জীবনে বুঝলাম না। আমার বাবার কয়জন সন্তান, আমার বাবার কি মর্যাদা, আমি একজন সন্তান, আমার বাবারে চিনি না। এটা কি মানা যায়? নবীজির উম্মত যার উসিলায় সুপারিশ আমরা পাবো, নবীজির সুপারিশ ছাড়া জান্নাতের আশা না আছে? ওই নবীজির মর্যাদা আমরা এখনো ভুল করি, ঠিক না বেঠিক? আজকে আমরা আপনাদেরকে এগুলো উপহার দিতে পারি না। আমরা যে কোন আলোচনা করি জুমায় জুমায় প্রত্যেক সপ্তাহে, আর এই মাহফিলে কি আলোচনা করি আমি সেটাই বুঝি না। নবীজির শানগুলো মানুষের সমস্ত মুখস্থ থাকার কথা ছিল, ইমানি দায়িত্ব ছিল, ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে আছে ইন্না ইত্তিসালাত ইলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাটি, জমিনের মাটি, এই যে মাটি নবীজির চেশে মোবারকের সাথে, পিঠ মোবারকের সাথে রওজা শরীফে লাগা আছে। কদম মোবারকের নিচে রাখছে রওজা শরীফ আর মদিনা শরীফে। আল্লাহর হাবিবের কদম মোবারকের সাথে, পা মোবারকের সাথে যেই মাটিগুলো লেগে গেছে, ওই মাটির মর্যাদা হলো সমস্ত ইমাম মুস্তাহিদ ঐক্যমত পোষণ করেছেন, একমত পোষণ করেছেন। আল্লাহর কুরসি, আল্লাহর কাবা ঘর, আল্লাহর আরশের চাইতে নবীজির কদম মোবারকে, পা মোবারকে, শরীর মোবারকে যেই মাটি লাগছে, ওই মাটির মর্যাদা হলো আল্লাহর আরশের চাইতে কোটি 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 গুণ বেশি। আল্লাহু আকবার। একার মাসালা বললাম, কিতাবের মাসালা বললাম। সামনে এসে কেউ এটাকে খণ্ডাতে পারবে না। যদি খণ্ডায় তাহলে সে শরীয়ত বিকৃত করে ফেললো। মাটিতে মানুষকে যদি ফতোয়া জিজ্ঞাসা করা হয়, যেমন আপনারা বলছেন স্বাভাবিক ফতোয়া, কিতাবের মধ্যে আসছে যে এই ফতোয়া যদি একজন মানুষকে বলা হয় যে জমিনে তো মানুষ পাপাচার করে, মারামারি, খুনাখুনি, কাটাকাটি, হত্যা, বিভিন্ন রকমের গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে, ঠিক না বেঠিক? তো এই মাটিতে কত নাফরমানি গুনার কাজ করে মানুষ, মারামারি, কাটাকাটি, হানাহানি করে। তো আকাশে তো কোনো গুনার কাজ নাই, ফেরেশতারা আল্লাহর অবাধ্যতা গুনার কাজ করে কি? ফেরেশতাদের গুনাহ করার কোনো অপশনই নাই, সে সুযোগে নাই, ওই ইচ্ছাই নাই, ওই পার্সি নাই, ওই অঙ্গই নাই। সুবহানাল্লাহ। তাহলে আকাশের মধ্যে কোনো গুনাহ আছে? মানুষকে যদি ফতোয়া জিজ্ঞাসা করা হয়, মানুষ বলবে না আকাশে কোনো গুনাহ নাই, আল্লাহর আরশ, ওটার দাম বেশি। কিন্তু ইমাম মুস্তাহিদ আল্লাহর কোরআন হাদিসের ফতোয়া অনুযায়ী আল্লাহর হাবিব এত মর্যাদাবান, আল্লাহর বন্ধু, ওনার কদমে মাটি রাখছে, ওই মাটির মর্যাদা আল্লাহর আরশের চাইতে বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, আমাদের বাংলাদেশের বিশ্বকবি, বিদ্রোহী কবি মরহুম কাজী নজরুল ইসলাম বলে গেছে। আজকে সে বিশ্বকবি কেমনে হয়েছে? তার যত নাতে রাসূল আছে এগুলো তার প্রমাণ। সে যে আশিক রাসূল, ওলি আল্লাহ ভক্ত ছিল, নবীর আশিক ছিল, এটা তার প্রমাণ। এই কারণে সে বিশ্বকবি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধ্বনি। আল্লাহু আকবার। নবী নাম যে যত বেশি জপতে পারবে সে আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে হলে নবীজির মাধ্যম ছাড়া কোন মাধ্যম আছে? আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে পাইতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়,
রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার দ্বারে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। বলেন আমি। নবীজির মহব্বত আমরা চাই কি চাই না? নবীজির মহব্বত ছাড়া কবরে আমাদের উপায় আছে? সুন্নিয়াত ছাড়া আমাদের দোনো জাহানে কোন উপায় আছে? নবীজিকে কবরে যদি না চিনতে পারি আমাদের নাজাতের ফয়সালা হবে? যদি চিনতে পারি তাহলে সাথে সাথে অর্ডার হয়ে যাবে, আফরিশু বাবাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ। নবীজিকে সে চিনতে পেরেছে, তার কবরে জান্নাতের বিছানা ফারাজ বিছাই দাও, তার পরনের মধ্যে, দেহের মধ্যে, শরীরের মধ্যে জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক পরাই দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজিকে একটু মহব্বতের সাথে সালাম আমরা জানাইতে পারবো তো ইনশাআল্লাহ?